হ্যালো গাইজ, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আমি আর নাজিরুল, আর আমাদের আজকে হচ্ছে টার্গেট 4 কিলোমিটার আমরা আজকে সাইকেল চালাবো। আর সাইকেল নিয়ে যাব আমরা পূর্বস্থলী থেকে প্রতাপনগর পর্যন্ত, কারণ আমরা দুজনাই যাচ্ছি আজকে গাছ আনতে। এখন আমরা আছি রাস্তার মধ্যে, রাস্তা থেকেই ইন্ডোটা দিতে শুরু করলাম। আর এই যে আমার আছে সাইকেল, চলো তাহলে যাওয়া যাক ওইখানে নার্সারিতে গিয়ে তারপরে কথা হচ্ছে। আর কোথায় কোথায় যাচ্ছি আমরা গাছ আনতে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। আর এই যে নাজিরুল আসছে, আমরা আজকে 3 বছর পর দুজনাই সাইকেল নিয়ে বার হয়েছি। আগে আমরা অনেক বার হতাম, কিন্তু আজকে অনেক দিন পর বার হয়েছি। ও আজকে মেনলি গাছ নেবে আর আমি 2-4টে গাছ নেবো একটা দাদার কাছ থেকে। চলো যাওয়া যাক তাহলে। গাইস ফাইনালি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দুজনাই। আর আজকে আমরা সাইকেল নিয়ে যাব 4 কিলোমিটার। আর আমরা আজকে যাব হচ্ছে প্রতাপনগরে। তো ফাইনালি আমরা 3 বছর পর আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি। আর আজকে আমরা অনেকটাই সাইকেল চালাবো, প্লাস 4 আর 4 হচ্ছে 8 কিলোমিটার। তাহলে চলো। আর এই দেখো আমাদের গ্রামের রাস্তা পুরো ফাঁকা, আমরা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। একটু বাদে আমাদের স্টেশনের সাইড দিয়ে আমরা চলে যাবো। ফাইনালি আমাদের যে 4 কিলোমিটার সাইকেল চালানোর কথা ছিল, আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর 1 মিনিট থেকে 2 মিনিট গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। আর আমরা অনেক আজকে এনজয় করলাম, অনেক মজা করলাম সাইকেল চালাতে, কারণ অনেক দিন পর যেহেতু সাইকেল চালাচ্ছিলাম তাই খুব ভালো লাগছিল। আর এইদিকে রাস্তাটা এত সুন্দর, পুরো সবুজ আর সবুজ চারি সাইডে। একটা পার্কের মতো একটা জায়গা আছে, আর গঙ্গার পার্ক। তো আমরা এখন এইখানে আবার সাইডে দেখো ঝগড়া হচ্ছে। এখানে মহিলা যেখানে থাকবে সেইখানে ভাই কিচ্ছু করার নেই, ঝগড়া লাগবেই, একদম বিশাল ঝগড়া হচ্ছে ওইখানে। আর খুব কাছেই একটা পার্কের মতো অনেক সুন্দর একটা জায়গা আছে এইখানটায়। তো ওই পার্কটা একটু যাবো, একটু বসবো, একটু ঘুরবো, আর কি করবো দেখা যাক ওইখানে। চলো তোমাদেরও দেখাই কোথায় আছে, লোকেশনটা ওইখানে গিয়ে বলে দিচ্ছি, তোমরাও চাইলে ঘুরতে আসতে পারো ওই জায়গায়। সো গাইস ফাইনালি আমরা এখন আছি বাবলারি। আর বাবলারি যাওয়ার যে রাস্তাটা আছে, এদিকে নবদ্বীপ যাওয়া হয়, আর 3 রাস্তার মোড়টা সাইডে হচ্ছে প্রতাপনগর যাওয়া হয় একদিকে, আর একদিকে হচ্ছে পূর্বস্থলীতে যাওয়া হয়। ওইখানটা করে গঙ্গার পাড়ে এই পার্কের মতো জায়গাটা আছে, জাস্ট ওয়াও। এইখানটা একটু আসলাম, একটু বসলাম, দেখো চারিদিকের ভিউটা দারুণ। আর এদিকে একটা গঙ্গা আছে, তো পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এই দেখো সামনের দিকটা এইরকম, এই দেখো সামনের দিকটা, এদিকে ভিউটা দেখো, জাস্ট বসার জায়গা আছে এইখানটায়। আর চারি সাইডটা কিন্তু এইরকম নদীটা এসছে, আর এই দিকটা চলে গেছে হচ্ছে প্রতাপনগরের দিকে। সো গাইস ফাইনালি আমি সঞ্জিতদার বাড়ি থেকে কিন্তু গাছ নিয়ে চলে এসেছি। ওইখানে ভিডিও করা হয়নি, ভাবলাম বাড়িতে গিয়ে ভিডিও করি। আর আমার ছাদে আজকে কি কি ফুল ফুটেছে সেটাও তোমাদের একটু আপডেট দেখিয়ে দিই। আগে দেখাই কি কি ফুল ফুটেছে, আর হচ্ছে তারপরে সঞ্জিতদার কাছ থেকে কি গাছ এনেছি সেটাও দেখাচ্ছি। গাইস ফাইনালি আমার খুব পছন্দের এই যে একটা আজকে ফার্স্ট ফুল ফুটেছে আমার ছাদে, এটা হচ্ছে কাঠগোলাপ। খুব পছন্দের আমার কাছে এরকম কাঠগোলাপ কিন্তু 12 থেকে 15টা আইডি আছে। হয়তো আমি এবছর তোমাদের ফুল দেখাতে পারবো না, কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই আমি ফুল দেখাবো এই গাছগুলোর। আর দেখো ফুলের কালারটা খুব মিষ্টি, আর এটার আইডিটা হচ্ছে মাই ভ্যালেন্টাইন। কি দারুণ, যেরকম নাম সেই রকম কিন্তু দেখতে সুন্দর, আর অপূর্ব একটা কিন্তু এর মধ্যে স্মেল আছে। আর চলো দেখাই আর কি কি গাছে ফুল হয়েছে আজকে তোমাদের। প্রথমেই আমি দেখাচ্ছি আমার এই পাশে যত পদ্ম গাছ আছে ছাদের, সেই গাছগুলো গ্রোথ দেখো গাছের অসাধারণ। আর কিন্তু প্রত্যেকটা গাছেই কুড়ি এসে হাজির, কিন্তু কিছুদিন বাদেই হয়তো অনেক ফুল ফুটবে। আমার নিজের তৈরি গ্রাফট করা গাছ সর্বপ্রথম দেখো কিন্তু ফুল আসবে অ্যাডেনিয়ামের, প্রচুর কুড়ি আছে, আরও কিন্তু অনেক কুড়ি ঝরে গেছে বৃষ্টির জন্য। আরও এই যে নিচে আমি 3টেকে গ্রাফট করেছি, 3টেই কিন্তু হয়ে গেছে। এবার এই গাছে আমি তোমাদের দেখাবো টোটালে 4টে কালারের ফুল। এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম 3 রকমের ফুল হয়েছে। আর কিন্তু এখন গাছ আবার আমাকে এই গাছগুলো পাতাগুলো ছেটে দিতে হবে। এই গাছে কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছে। আর এইখানে আমার সামান্য কিছু অ্যাডেনিয়াম গাছ রাখা আছে, আর গাছগুলো কিন্তু অন্যদিকে রাখা আছে, কারণ ফুল হলেই আমি তোমাদের আবার শেয়ার করব সব গাছগুলো একসঙ্গে। এই যে দেখো কিরকম নষ্ট হয়ে গেছে, এই গাছটা কিন্তু এখন 2টো ফুল আছে। ছিলাম সঞ্জিতদার কাছে এই গাছটা আনতে পদ্মের, এই দেখো পাতা। আর এই যে আমি একজনকে বসিয়ে দিয়েছি, এর আইডিটা বলবো এখন না, ফুল হোক অবশ্যই তখন বলবো, এখন থাক। আর এই দেখো আমার এই দিকটায় কিন্তু এই যে একটা নতুন আমি বসিয়েছি, তার কিন্তু অলরেডি এই যে পাতা ছেড়ে দিয়েছে। তো এই গাছ আর মরে যাওয়ার কোনো চান্স নেই। আর এই যে আমাকে সুদীপ কাকু দিয়েছিল শাপলা, আমার বাড়িতে প্রথম শাপলা কিন্তু আমি দেখেছি একটা কুড়ি এসছে। এই দেখো জলের নিচে কিন্তু কুড়িটা ওই যে 2-1 দিনের মধ্যেই ফুল। প্রাইস একদম নতুন কিছু আমার বাড়ি ফার্স্ট ফুল হবে রেনলি। দেখো এটা কুড়ি এসছে, এটা আমি শুভজিতের কাছ থেকে এনেছিলাম।
এইখানে এই যে আছে, এইটা যত সম্ভব লিকুদির কাছ থেকে এনেছিলাম। আর এই যে এইখানে এই একটা কুড়ি, এই একটা কুড়ি, এটা এনেছিলাম আমি বর্ণালীদির কাছ থেকে। আরও কিছু গাছ আছে, সেইগুলোতে ফুল হোক, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করব সেটা। এই বাগান বিলাসের আইডিটা ভুলে গেছি, কিন্তু এর দেখো ফুল যতটা সুন্দর তার থেকে কিন্তু এর পাতাটা বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে। এই যে আজকে এনি ফুটেছে, এনার নাম হলো ময়ূরী। দেখো কি দারুণ ফুল, আর সাইজ দেখো কত বড়। সকালেই ফুটেছে, কিন্তু সকালে আমি ভিডিও করিনি। আর দেখো এখনও গাছে কিন্তু আমার অনেক কুড়ি আছে। এই যে একটা কুড়ি, এই একটা কুড়ি, এটার সঙ্গেও কিন্তু এই যে কুড়ি আছে, আর এই যে বড়। আর এই পাশে দেখো এনারও কিন্তু দুটো কুড়ি আছে। এই যে এনার কিন্তু আইডি হচ্ছে শ্বেতাম্বর। দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে। আর এই যে একটা কুড়ি আছে এইখানে। আমার কাছে 15টার মতো বাগান বিলাস আছে আইডি, কিন্তু এই সব গাছগুলো আমি কিছুদিন আগে প্রুনিং করে দিয়েছি। আর এই গাছটায় কিছু ফুল আছে, দেখো এইটা কত সুন্দর ফুলটা। দুটো একই গাছে কিন্তু দুটো কালার আসে ফুলটা। আর এই পাশেই আছে একটা সাদা, কিন্তু এর মধ্যেও হালকা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা আসে। আর আমার দেখতে পাচ্ছ পেছনে কিন্তু কিছু অ্যাডেনিয়াম গাছ রাখা আছে। আমার খুব পছন্দের একটা পদ্ম, এটা হচ্ছে মাইক্রো, একদম ছোট্ট ছোট্ট ফুল হয়। কালকে হয়তো এর গাছ থেকে 4খানা ফুল ফুটবে। আর দেখো কত কুড়ি এসে হাজির কিন্তু এই গাছটাতে। কারো যদি এই গাছের টিউবার বা রানারের প্রয়োজন হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুকের নাম হচ্ছে বিকে উৎসব 07। সো গাইস, তোমাদের তো সব গাছই প্রায় কম বেশি দেখানো হলো। কীরকম ফুল হয়েছে, কীরকম গাছগুলো দেখতে লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো।